জামায়াত বিএনপির সাথে আলোচনার আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাজ কোনো দলকে খুশি করা নয়। ডক্টর তাহের আইন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে এনসিপি। বিস্তারিত দেখুন সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। জাতীয় রাজনীতির উত্তপ্ত পরিবেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংস্থা একে অপরের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করছে। বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াত, যা নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। জামায়াতের এই আহ্বান মূলত দেশের রাজনৈতিক অস্থিরতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে এসেছে। দলটি মনে করছে, বর্তমানে দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অপরিহার্য। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশ ও জনগণের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এদিকে ডক্টর তাহের এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, কোনো দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে দেশের বর্তমান প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিরোধী দলের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করবে না। ডক্টর তাহের আরও বলেছেন যে অন্তর্বর্তী সরকার মূলত দেশের সংবিধান এবং নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত এবং এই সময় রাজনৈতিক চাপ বা কোনো দলকে খুশি করার চেষ্টা সরকারের স্বাভাবিক কাজের মধ্যে নেই। তার এই বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে। আরেকদিকে এনসিপি আইন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। এনসিপি দাবি করছে, দেশের সংবিধান এবং আইনি নীতির প্রতি গুরুতর ব্যত্যয় ঘটেছে এবং এটি ন্যায় বিচারের প্রতি আস্থা ক্ষুণ্ণ করছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ শুধুমাত্র এক ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এটি দেশের আইনি ও প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ওপর প্রশ্ন তোলে। দলটি সর্বশেষ গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলেছে যে সরকারের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এই তিনটি ঘটনাই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির জটিলতা তুলে ধরছে। জামায়াতের আহ্বান রাজনৈতিক সংলাপ ও সমঝোতার গুরুত্বকে প্রাধান্য দিচ্ছে। ডক্টর তাহেরের মন্তব্য সরকারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টাকে তুলে ধরেছে এবং এনসিপির অভিযোগ আইনি শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতি সাধারণ জনগণের আস্থা সুরক্ষার প্রয়োজনীয়তাকে প্রকাশ করছে। সামগ্রিকভাবে এই ঘটনাগুলো দেশের রাজনৈতিক, আইনগত ও প্রশাসনিক স্তরের মধ্যে ভারসাম্য রক্ষা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। রাজনীতিবিদ, আইনজ্ঞ ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর এখন প্রত্যাশা যে তারা সংলাপ, সমঝোতা ও ন্যায় বিচারের মাধ্যমে দেশের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন। দেশের জনগণও প্রত্যাশা করছে, রাজনৈতিক দল এবং প্রশাসন উভয়ই নিরপেক্ষ, স্বচ্ছ এবং দায়িত্বশীল আচরণ করবে। এই পরিস্থিতিতে প্রতিটি পক্ষের দায়িত্ব হল দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং রাজনৈতিক ভেদাভেদ দূর করতে সংলাপের পথ অনুসরণ করা।